হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো ঘর দুয়ারের কোনো কাজই আমি করিনি, দেখতে পাচ্ছ। ঘর যার দিনই গরম মুছিনি, ঘর গুছাইও নি। তো ও ঘুমাচ্ছে, ঘুমাক, এখন আর ডাক দেবো না। এখন অনেক সকাল কি 7টা বাজে, তো অনেক সকাল ওর জন্য। তো প্রত্যেকদিন তো সকাল সকাল উঠে যায়, তো আজকে ভাবলাম আজকে যখন বাড়িতে আছি একটু বেশিই ঘুমিয়ে নিক, তোকে আর ডাক দিলাম না। তো আমার কাজকর্ম আমি শেষ করি, চলো সাথে থাকো দেখ। তো আমার ঘর ঝাড়ু ঘর মোছা কমপ্লিট। আর এখানে দেখো এক গাদা কাপড় চোপড় নিয়ে নিলাম, অফিসের জুতোটিও ধুয়ে দেবো। আর এদিকে আমার হাতে চাবি, চাবি দিয়ে কী করবো, রান্নাঘর খুলবো। রান্নাঘর খুলে রান্নাঘরের কাজটাও কমপ্লিট করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রান্নাঘরের কাজটাও কি তোমরা দেখবে, দেখতে চাও? থাক, আজকে আর দেখাবো না। তো অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, বললাম তো উঠান ঝাড় দেবো, রান্নাঘরে বাসন দেবো। তো সব কিছুই আমার কমপ্লিট, কাপড় দেওয়া কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। চা খাইনি, আবার চা খাবো। অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, উঠান ঝাড়ু দেবো, রান্নাঘরে বাসন দেবো, সেটাই তো বলেছিলাম। আমার সব কাজ কমপ্লিট, কাপড় দেওয়া কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা লাগবে, রাত্রে ভাত ছিল না। আর আর কি জানি বলছিলাম, হ্যাঁ, চা খাওয়া হয়নি, ও উঠিনি, ওকে এখন ডাক দেবো। উঠো ওঠো। তো আমার টিফিন করে রেডি, দেখতেই পাচ্ছ। চা হয়ে গেছে, ব্রেড টোস্ট হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। ভাত তরকারি কিছু করিনি, করব। তো আমার বিছানা তোলাও কমপ্লিট। তো মোটামুটি সব কাজই শেষ, এবার রান্নাটা শেষ হলেই পুরো কমপ্লিট। মাছও এসে গেছে, এবার মাছ কাটবো। আজ কোশ্চিন ট্যাংরা মাছ এনেছে, তো ট্যাংরা মাছটা কেটে দেখি কী করতে পারি, দেখাবো তোমাদেরকে কী করছি, কী রান্না করছি। তো রান্নার আয়োজন করা কমপ্লিট, আমি সব কিছু কেটে নিয়ে রেখেছি। আর মশলা করা হয়নি, মশলা করব। তো দেখে নাও কি করব রান্না। তো এখানে 2 রকমের মাছ আছে। 2 রকমের মাছ বলতে একটা আছে ট্যাংরা মাছ, এটা আছে চাপিলা মাছ। তো দুটো একসাথেই রান্না করব, আমি আলাদা আলাদা করে রেখেছি আর কি, একসাথেই এসেছে। আর এটা করবো শুটকি তরকারি। এখানে শিম আছে, আলু আছে, আর লাল ডাঁটা, আর এটি কি সাদা ডাঁটা। তো 2 রকমের। তো এদিকে হয়েছে মাছটা রান্না করব মুলো আর আলু দিয়ে। আমি কুচি কুচি করে আলুটাকে আর মুলোটাকে কেটে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সম্বারের জন্য পেঁয়াজ কুচানো, এটা হয়েছে মাছের মশলা, এটা হলো শুটকি তরকারি মশলা। তো এবার তো আমার কাটাকাটি কমপ্লিট, তোমরা দেখতেই পারলে, বললামই তো তোমাদেরকে। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে শুটকি তরকারিটা দিয়ে দেবো। তো শুটকি তরকারির মধ্যে শুটকি সমেত আমি সবজিটা ঢেলে দিলাম। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো তো দিইনি, লবণ দিয়ে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আমার শুটকি তরকারি এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখছি আমি সেদ্ধ হয়েছে কি না। তো কমপ্লিট হয়ে গেলাম, বললামই তো। এবার কড়াইটা হালকা করে ধুয়ে নিয়ে এসেছি। তো মাছগুলি হালকা করে ভাজবো, আজকে কড়া করে ভাজবো না। তো হালকা হালকা করে ভেজে আমি মাছগুলি কমপ্লিট করে ফেললাম। সরি, বারে বারে কমপ্লিট বলি, জানি না কেন কমপ্লিট আসে। তো হালকা করে মাছ ভাজা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার দেখবে তরকারিটা সম্বার দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচু দিয়ে তরকারিটা সম্বার দিয়ে দিলাম। তার মধ্যে কী দিলাম, মশলাটা দিলাম পেঁয়াজ কুচুর পরে। তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে সব কিছু দিয়ে আলুটার মুলোটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে মাছটা ঢেলে দেবো। তো মাছ ঢালার পর দেখবে আমার তরকারি কমপ্লিট। তো আজকে রান্না করেছি লাই পাতা বাটা, শুটকি তরকারি আর ট্যাংরা মাছের তরকারি, এতটুকুই রান্না করেছি। তো তার মধ্যে আমার স্নানও কমপ্লিট, রান্নাবান্না শেষ করে স্নান করে চলে এসেছি, ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। তারপর আমি মুখে ক্রিম, সিঁদুর, তেল সব কিছুই দিয়ে দেবো। তো আমার এখানে কমপ্লিট, তেল দেওয়া, সিঁদুর পরা আর মুখে ক্রিম দেওয়া। তো তার মধ্যে দেখবে আমি ব্যাগ রেডি করছি। তোমরা ভাববে হঠাৎ করে আমি ব্যাগ কেন রেডি করছি, দেখতে থাকো, বুঝতে পারবে কেন ব্যাগটা রেডি করছি। তার মধ্যে আমি চুলটা আঁচড়ে নিয়েছিলাম, তারপর একটু ঘুমিয়েও ছিলাম, সরি তোমাদেরকে বলিনি। তো এখানে ব্যাগ গোছানো কমপ্লিট। গডরেজ থেকে কত কাপড় বার করছি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো। তো তার মধ্যে আমি বেরিয়েও গেছি রেডি হয়ে, দেখতে পারবে। আর সাইডে দেখবে কতগুলি লাইট আছে। তো তোমরা বলবে ক্লিপ আসার আগে আমি তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আমি ভয়েস ওভারটা কমপ্লিট তো করতে হবে। তো আমার এখানে ব্যাগ গোছানো কমপ্লিট। তো আমাদের এখানে ইট যেখানে তৈরি হয় সেই ভিউটি একটু তোমাদেরকে দেখালাম। কতগুলো লাইট, রাত্রিতে দেখতে, অনেক রাত্রি দেখতে অনেকই সুন্দর লাগে। আর পরের লাইটটা হলো, তার মধ্যে রাস্তার মধ্যে লাইট দেখছো, সেটা হলো
একটা জায়গায় কীর্তন হচ্ছিল, কীর্তন লাইটটা দেখে ভালো লেগেছে, তারপর জ্যামে পড়ে গেলাম। এইমাত্র আমি বাড়িতে ঢুকলাম, আমি বাড়িতে এসেছি, সেজে যে ভাবছিলে যে আমি কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি, আমি বাড়িতে এসে। তো তোমরা আমার বাড়িতে এসে আমি কোনো গিফট রেপ করতে বসে গেছি, এটার একটা কারণ আছে। তো আমি আজকে যাব আমার বোনের বাড়ি, মেজো বোনের বাড়ি। তো মেজো বোনের মেয়ের আজকে বার্থডে, তো বার্থডেতে তো কোনো গিফট দিতে হবে, তো গিফটে আমি রেপ করছিলাম। বাড়ি থেকে রেপ করে নিয়ে যাইনি, রেপ পেপার সব কিছু নিয়ে গেছি, কিন্তু রেপ করে নিয়ে যাইনি। তো এটাই আমি রেপ করছি। তোমাদের যদি গিফট রেপ করতে হয় আমার কাছে পাঠাতে পারো, আমি সুন্দর করে রেপ করে দিতে পারবো। আর রেপিংটা কেমন হলো তোমরা জানাবে। তারপরে রেডি হতে চলে গেলাম, আমি এখানে রেডি হচ্ছিলাম, তো আমার বোনের ছেলে এখানে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার আমার বোনকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, আর এখানে আমি টিপ পরে নিচ্ছি। তারপর আমরা বেরিয়েও গেলাম, দেখতে পারবে। তারপর গাড়িও চলে এসেছিলো, তাই আমরা বেরিয়ে গেছি। তো এত বড় বক্সটা, মানে এটা ভাববে এটা কি, সেটাও একটা ফটো ফ্রেম, সেটা দিচ্ছিল আমার মা আর বাবা, গিফট করছিল ওদের নাতিনকে। তো আমরা এখানে একে একে গাড়িতে উঠে যাচ্ছি। প্রথমে উঠলো আমার দিদা, আজকে আমার দিদাও যাবে আমাদের সাথে। দিদা গেলে আলাদাই একটা মজা। তো আমি উঠে গেলাম, তো সবাই উঠে গিয়েছি, তারপর আমরা বেরিয়ে গেলাম। মানে আজকে আমি সোনা মামার বার্থডে। মামা হাই বলে দাও, হাই, এখানে হাই করো, এখানে হাই করো। তো যেটা বলছিলাম, মেজো বোন এখানে লাল ড্রেস পরাটা আমার মেজো বোন। তারপর আমরা 4 বোন, এখানে আমরা 4 বোন, আমাদের বাইনি। তো 4 বোন আমরা হাই করছিলাম। বোনরা বলছিল তোর ব্লগে আমাদেরকে একটু নেই। তো দিদাকে বলছিলাম দিদা হাই বলো, আমার বোন। তো এখানে কেক কাটা শুরু হয়ে গেছে, তো এখন কেক কেটে নেবে, তারপর একে একে আশীর্বাদ করে নেবে, দেখতে থাকো। আর কেক কাটছিল ওর ভাই, ও কাকার ছেলে, ভাই, ঠাম্মি আর দাদু মিলে কেকটা কাট করছিল। তো কেক কাটিং কমপ্লিট, তারপর দেখতে থাকো কি হচ্ছে। তোমার বোনজি দাদুকে একটু কেক খাইয়ে দিল। বোনজি কত সুন্দর করে পায়েস খাচ্ছে দেখো তোমরা, আমার বোনজি পায়েস খেতে অনেক ভালোবাসে। তো এখানে আমার মা আর বাবু আশীর্বাদ করতে বসে গেছে, এখানে ফটো সেকশন হচ্ছিল, তারপর ওদের গিফট আনবক্সিং হচ্ছিল। তো গিফট আনবক্সিং করা হয়ে গেছে, ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আমার দিদা ওকে আশীর্বাদ করে দিল। তারপর আমার বড় বোন আশীর্বাদ করে নিচ্ছে। তারপর আসলো আমার পালা। তো আমি কি নিয়ে এসেছি তোমরা দেখবে না, দেখো তোমরা আমি কি দিলাম আমার বোনজিকে। তো আমার বোনজিকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো পায়েস খাওয়া কমপ্লিট, এবার গিফট আনবক্সিং করবে। গিফট খুলছিই না, আমি এত সুন্দর করে প্যাক করেছি, গিফট খুলতেই পারছি না আমি। ও তো ছোটো, ও তো নিজে নিজে খুলতে পারবে না, তাই আমি একটু সাহায্য করে খুলে দিচ্ছিলাম আর কি। তো দেখতে থাকো আমি কি দিলাম। আর একদিন বলেছিলাম যে আমি একটা জায়গায় গিয়েছি একটা কাজে, বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো, এই কাজটাই করতে গিয়েছিলাম। তো দেখে বলবে কেমন হয়েছে। এখন ট্রেনিংয়ে চলছে ফটো ফ্রেমটা, তাই আমার বোনজিকে আমি একটা গিফট করলাম। তো এখানে খাওয়া দাওয়া তো আমরা করতে বসে গেছি। এখানে ডাল, আলু, ভুজিয়া দিয়ে দিল, এর সাথে ছিল লবণ, লেবু, আর এটা ছিল মিক্সড ভেজিটেবল, তারপর মাংস, পাঁপড়, শসা। আমার বোনের ছেলে আমরা মিলে খাচ্ছিলাম। তো আমার একটা ভাই আমার সাথে ইয়ার্কি করছিল, দেখো তোমরা চাটনি দিচ্ছি কীভাবে, আমি ভিডিও করছি বলে। তো এখানে চাটনি দেওয়া হলো, মিষ্টি, আর কেকটা দেখাইনি। আমার থালটা দেখো কত সুন্দর করে খেয়েছে, আমার বোনজির থালটা দেখো, আমার বোনের ছেলেও সুন্দর করে খেয়েছে, আমার বড় সুন্দর করে খেয়েছে। তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, তাই ভাই বলছিলাম সবাই মিলে। আর একটাই হলো আমার মেজো বোন, তার বাড়িতে কালকে আমি এখানে গিয়েছিলাম, তোমরা দেখতেই পারলে, কিন্তু ওই ভিডিওটা এন্ড করিনি। আর বাড়ি আসার পর তোমাদেরকে কিছু দেখাইনি। তো আজকে ভিডিওটা এন্ড করছি আমি। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।